কি হলো? এখন তাহলে কি করবো? বাইরে এত পুলিশ দেখলাম, আমাকে ধরলে তো মারি ফেলবে না স্যার। স্যার যেরকম করে পারেন আমাদের একটু বাইরে করে দেন না। ওই মারে ফেলায় আসছি তো, খুব মন খারাপ লাগতেছে স্যার। মাকে ফেলে এসেছো? কোথায়? হাসপাতালে ফেলে আইছি স্যার। হাসপাতালে? কোন হাসপাতালে? ওই ঢাকা মেডিকেলে। কেন? কিডনি আছে না, দুটো কিডনি মার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে যে আমাদের কিডনি কোনো কাজে লাগবে না, মেলবে না, নাই। সেই জন্যই 5 লাখ টাকা, সেই জন্যই তো আপনার বাসায় ঢুকছে। এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? কোন ওয়ার্ডে? স্যার ওয়ার্ডে না, ওই যে বারান্দার মুদিন স্যার শোয়া। বলো কি? জি স্যার, আমাদের তো কোনো টাকা পয়সা নেই, সামান্য জমি জমা ছিল স্যার। তা ওই আমি বিদেশ যাবো সেই জন্যই স্যার ওই জমি বেঁচে দিছি। তো ওরা কিরম করে লেগে নিছে আমরা তো বুঝিনি। বাবার কবর ওই জমির মধ্যে চলে গেছে। মা বলেছিল যে তার কবরটা যেন বাবার কবরের পাশে দেওয়া হয়। মা মরে গেলে মার কবর কিরম করে দেবো? করে দেবো স্যার, মার কবরটা স্যার করে দেবো স্যার। স্যার একটু বাড়ি করে দেন স্যার। স্যার মার কবর করে দেবো। আচ্ছা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। তোমার মার সব দায়িত্ব আমি নেব। কি করছেন স্যার? বলছি তো, তোমার মার সব দায়িত্ব আমি নেব। তোমরা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করো। তোমাদের যাতে শাস্তি কম হয় সেই তদবির আমি করব। চুপ করো, চুপ করো, চুপ করো। যাও, পুলিশের কাছে সারেন্ডার করো। আমার বাঁধনটা খুলে দাও।